আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের পুলিশরা এখনো সম্পূর্ণভাবে ফাংশনিং করছে না। তারা বিভিন্নভাবে এদেশকে অস্থিতিশীল করবার একটি চেষ্টা করছে। আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আবার সুন্দর করে সাজানো না যায় তাহলে এটি সম্ভব হবে না নিয়ন্ত্রণ করা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতি আরো লুটপাট অনেক কিছু হচ্ছে। কেউ বলছেন এটি আওয়ামী লীগ করছে, কেউ বলছে যে দীর্ঘ সময় যারা ক্ষমতার বাইরে ছিল তারা এসে লুটপাট করছে। অনেকে অনেক ধরনের অভিযোগ করছে। এটি মূলত আইন শৃঙ্খলা বাহিনী যে ভেঙে পড়েছে তার একটি নমুনা। আমি বলছি আওয়ামী লীগের পোস্টেড 10,46,923 জন বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা বাহিনীতে। এদেরকে যতদিন পর্যন্ত না সরানো সম্ভব হবে ততদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের সঠিক গাইডলাইনের মধ্য দিয়ে তাদের যে কাঠামো আছে, তাদের যে আইন আছে, সেই শৃঙ্খলার মধ্যে ফিরানো সম্ভব হবে। ততদিন পর্যন্ত যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ফাংশন করতে পারতেছে না, ততদিন পর্যন্ত এই যে দুষ্কৃতিকারীরা, আওয়ামী লীগের যারা বিগত সময়ে সুবিধাভোগী ছিল তাদের এখন চলতে ফিরতে অসুবিধা হচ্ছে। তারা বিভিন্নভাবে ছিনতাইয়ের সাথে জড়িত হচ্ছে, খুনের সাথে জড়িত হচ্ছে, ডাকাতির সাথে জড়িত হচ্ছে। তারা বিভিন্নভাবে এদেশকে অস্থিতিশীল করবার একটি চেষ্টা করছে। সেটি আসলে একমাত্র আমি মনে করি একটি আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আবার সুন্দর করে সাজানো না যায় তাহলে এটি সম্ভব হবে না নিয়ন্ত্রণ করা। এবং আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দল মত নির্বিশেষে স্বাভাবিক মানুষ হিসেবে প্রত্যেকের নিজের নিজ নিজ দায়িত্ব থেকে এদেশকে পাহারাদারি করা উচিত। এবং একই সাথে বৈষম্য বিরোধী যারা আমাদের ভাইয়েরা ছিলেন, যে আন্দোলনের যারা দায়িত্ব নিয়েছিলেন, ঘোষণা দিয়েছেন, আমরা আন্দোলন বাস্তবায়ন করেছি, তাদেরকেও মাঠে থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছিলেন অনেকে এসি রুমে তাদের এখন বাতাস খাইতে হচ্ছে। আমরা মনে করি যে এসি রুমের বাতাসের থেকে বাহিরের আবহাওয়া এখন গায়ে লাগানো উচিত। এবং বিগত সময় যেভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এদেশের পাহারাদারি করা হয়েছে, ঠিক একই সাথে সকলে মিলে দলমত নির্বিশেষে দেশকে প্রাধান্য দিয়ে, মানচিত্রকে প্রাধান্য দিয়ে এদেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের পুলিশরা এখনো সম্পূর্ণভাবে ফাংশনিং করছে না। জায়গায় জায়গায় কিন্তু এখন আর্মিরা বসে আছে, আর্মিদের দখলে আছে। এখন দখলে বলবো না, ওদের দায়িত্বে আছে। কিন্তু পাবলিকলি ভাবে খুব কাছ থেকে যারা পাবলিককে হ্যান্ডেল করে ওরাই হচ্ছে পুলিশ। তাহলে যে পুলিশ পাবলিককে হ্যান্ডেল করে ওরা জানে পাবলিকের সেন্টিমেন্ট ওরা বুঝতে পারে, তাহলে এই পুলিশকে ফাংশনিং এর জায়গা থেকে ফাংশন করা হচ্ছে না। এখন পুলিশকে ফাংশনিং এর জায়গায় নিয়ে যাওয়ার জন্য যখন আমরা প্রশ্ন করছি, ওরা এভাবে বলার চেষ্টা করছে না ভাই পুলিশ তো দোষর ছিল, আওয়ামী লীগের দোষর ছিল। আর এবার সবাই তো দোষর ছিল না, যারা কিনা যাদের নির্দেশে গুলি চালিয়েছে সে তো দোষর না। আমার চাকরি রক্ষার্থে, আমার পরিবারকে রক্ষা করার জন্য, আমার কর্ম ঠিক রাখার জন্য আমি কিন্তু নির্দেশনা পালন করেছি মাত্র। কিন্তু যারা নির্দেশনা দিয়েছে তাদেরকে তো অ্যারেস্ট করা হয় নাই। তাহলে আমি মনে করি পুলিশকে ফাংশনিং এর জায়গায় আনতে হবে, ওদেরকে সঠিক জায়গায় বসিয়ে আপনারা আইন ফাংশন করার জন্য সুযোগ দিতে হবে। তাহলে আমাদের বাংলাদেশে যে সমস্ত অরাজকতা চলছে, গুম খুন হত্যা হচ্ছে, এই যে আপনার সমন্বয়কদের বাড়িতে গিয়ে চিকা মেরে আসছে, তোমরা প্রস্তুত থাকো মৃত্যুর জন্য, এ ধরনের চিকা মারার সাহস পাবে না। কারণ পুলিশ সারা দেশে কোনায় কোনায় ওদের আপনার তৎপরতা রয়েছে। ওদেরকে ফাংশনিং করতে দিলেই আমার মনে হয় এ ধরনের যে অরাজকতা থেমে যাবে।